বহরমপুরে আজ ছোট ছোট কিছু কাজ ছিল। কাজ তো মিটে গেছে অনেকক্ষণ আগেই আমার। তারপরে আমি বাড়ি যাব বন্ধুর সঙ্গে, বন্ধুর অপেক্ষায় আছি। সেই মাঝে আমার দাদার সঙ্গে দেখা করতে হবে। দাদা বলতে আব্দুল আলিম বাপি বিশ্বাস। উনি অত্যন্ত ভালো মনের মানুষ, আমাকে প্রচণ্ড ভালোবাসে। সেই করতে করতে অনেক কিছু পেরিয়ে আমি সন্ধ্যা লাগাতেই আমি বহরমপুরে যে মেলা হয়েছে, হস্তশিল্প মেলা, শুধু পোশাকেরই মেলা এখানে, কুটির শিল্প যেগুলোকে বলে, এর মধ্যে অনেক কিছু ছিল। মেলা দেখতে দেখতে মনে হচ্ছিল কোন জগতে এসেছি, কেননা আমার কিছুদিনের জন্য আমি সব কিছুতেই বঞ্চিত হয়ে গেছিলাম। সেখানে এসে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কোনো কিছু চোখে লাগছে না কিংবা কোনো আনন্দ ফিল হচ্ছে না। মানে কষ্টটাকেই মনে আসছিল। তবে জীবন থাকলে সব রকম নিয়েই চলতে হবে, কষ্ট আসবে, খারাপ সময়ও আসবে, তবে সবাই খারাপ খারাপ থেকে দূরে থাকতে হবে। আমি সত্যিই বলছি, আমি মিথ্যে বলছি না, কারণ আমরা এটা ব্লগ যেটা করি আমি এটা ভালোবেসেই করি, প্রফেশনাল বা পয়সা ইনকামের জন্য নয়। ভালোবেসে করি, তাতে যা হয় হবে। এটাই আমার জগৎ ছিল কিছুদিনের জন্যে। এই করতে করতে এই ভাবতে ভাবতে ভিতরে ঢুকেছি, কোনো কিছু পছন্দ বা কিনবে এরকম মানসিকতা নেই আমার। তারপরে দিদিভাইকে দেখলাম, দিদিভাই একটা হাতে কাজ করছে, এটা দেখে একটু ভালো লাগলো, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কিন্তু আমার পেটে খিদে পেয়েছে, কিন্তু খাবো কি এটা মানসিকতা নেই। মানে খাবার ভিডিও দিলেও তো সমস্যা, খাবার দিলেও আমি খাই, আর সবাই তো খায়, খাবার তো দিতে সারাদিনের দৈনন্দিন জীবনের মধ্যে খাবারটা পড়ে। সেই করতে করতে বন্ধু আসার অপেক্ষায় ছিলাম, কিছু খেতে হবে। সারাদিন পর একটুখানি মোমো আর স্যুপ খেয়ে আজকের দিনটা শেষ করলাম, আর আজকের ব্লগটাও শেষ করলাম। দেখা হবে কোনো এক ব্লগে। আমাকে সহযোগিতা করতে আর ভালোবাসতে আমার ব্লগগুলোকে দেখবেন, আর সত্যি কমেন্টস করলে ভাল লাগে।